দেখো বন্ধুরা, আজকে যে ভিডিওটা তোমাদের সামনে নিয়েছি এটা হচ্ছে এই দেখো আমি একটু তোমার পেঁপে একটু কুড়িয়ে নিয়েছি। এই যে পেঁপে কুড়োনো হয়ে গেছে, এটা তোমরা কুড়োনো দিয়ে করতে পারো। পেঁপে কুড়োনো হয়ে গেছে, আর এটা আমি এখন একটু ঘি দিয়ে ভাজবো। এই দেখো খুব সুন্দর হয়েছে কুড়োনোটা। আর দেখো বন্ধুরা, এখানে নারকেল কুড়োনো ছিল, সেটা আমি আবার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিয়েছি। আর আছে তোমার দুধ, আর এই দেখো তোমরা আমুল তাজা দুধ নিয়েছি 500 গ্রাম। আর নারকেলটা তোমার যতটুকু লাগবে ততটুকুই দেবো। এখন একটা আস্ত নারকেল আমি কুড়িয়ে পেস্ট করে নিয়েছি, নাহলে একটু ছাবা ছাবা হয়। আর এই নিয়েছি তোমার পেঁপে কুড়িয়ে নিয়েছি। এখন দেখো আর লাগবে এলাচ, চিনি, এই যা, আর এর বেশি কিছু লাগবে না, ঘি লাগবে। এখন দেখো আমি কি করছি, দেখো এই যে পেঁপেটা আমি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তো না দিলে তোমার পেঁপের গন্ধটাও যাবে না। দেখো বন্ধুরা, এই যে ঘি আমি দিয়ে দিলাম, আর নারকেলটা তোমরা দেখলেই। আর একটু পেঁপে আমি একটু তোমার ঘি দিয়ে ভেজে নিচ্ছি। একটু এলাচ লাগবে, বড় ছোট যাই হোক, এলাচ গুঁড়ো, চিনি, দুধ, নারকেল, আর এই হচ্ছে তোমার দেখো আমি সামান্য ভেজে ঢাকা থেকে ভাজতে হবে না, এমনি ভেজে নিলেই চলবে। দেখো আমরা এই ঘি দিয়ে তোমার পেঁপেটা একটু ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই দেখো দুধটাতে ফেনা উঠলো, এখানে 500 গ্রাম দুধ রয়েছে, ঠিক আছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলটা। নারকেল আর দুধের ইয়েটা যেমন করে, নারকেলটা তোমার পরিমাণ মতো দেবে। তুমি যদি নারকেল বেশি ভালোবাসো দেবে, অথবা তুমি এমনিতেও নারকেল কুড়িয়েও দিতে পারো, কিন্তু নারকেল কুড়িয়ে দেওয়ার থেকে তো আমার মনে হয় একটু পেস্ট করে দিলে ভালো। দিয়েছি আমি একটু পেস্ট করে দিলাম। নারকেলটা তুমি তোমার পরিমাণ মতো দেবে, কেননা দেখো যে জিনিসের মধ্যে তোমার নারকেল দুধ এরকম পড়বে সেটা অটোমেটিক্যালি খেতে ভালো হবে। তেজপাতাও তুমি দিতে পারতে, এখানে আমি তেজপাতা দিলাম না, তেজপাতাটা আমি খুব একটা প্রিফার করি না, তো আমি তেজপাতাটা তোমার দিলাম না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার পেঁপেটা। তারপর একটু তোমরা দেখো বন্ধুরা, এই যে পেঁপে আমি তোমার ইয়ে করে রেখেছিলাম, ঘিয়ে ভেজে রেখেছি, তোমাদের দেখালাম আমি। এই পেঁপেটা কুড়িয়ে ঘিয়ে ভাজা, এর মধ্যে এখন আমি তোমার দিয়ে দিচ্ছি এই যে দুধ আর নারকেলের যেটা দিয়ে দিলাম। তোমার পেঁপে, নারকেল আর দুধ হচ্ছে, এর মধ্যে এখন আমি দিয়েছি তোমার চিনিটা। দেখো টেস্ট মানে মিষ্টি যে তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, আমি দিচ্ছি মিষ্টি, ভালো মিষ্টি লাগবে। চিনি দিয়ে দিলাম, চিনি, দুধ আর নারকেল হবে। দেখ বন্ধুরা, আর এই নিয়ে নিলাম একটু তোমার এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। দুধ আর নারকেল যেখানে পড়বে না সেখানেই আমার টেস্ট অন্যরকম হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার যে পেঁপের হালুয়া একদম তৈরি হয়ে গেছে। এই যে দেখো, অসাধারণ একটা টেস্ট। ছোট থেকে বড় সবাই তোমার এটা ভালোবাসে, আর শরীরের জন্য ভালো। শুধুমাত্র যারা ধরো তোমার প্রেগনেন্সি আছে তাদের জন্য পেঁপে নাকি খুব একটা ইয়ে না। আর এছাড়া পেঁপে এমনিতেই তো, আর পেঁপে যাদের ভালোবাসো না তারাও তোমরা এইভাবে খেতে পারো। খুবই ভালো একটা রেসিপি, খুব সুন্দর একটা সেন্ট। ব্যাপারটা দেখো, এটার মধ্যে তো শুধুমাত্র নারকেল, দুধ, এলাচ, এই তা এটা তো ভালো হবেই, ভালো না হওয়ার কোনো কারণেই নেই। দেখো বন্ধুরা, এই যে দুধ যদি তুমি একটু বেশি দাও না, এই যে কিনারে একটু থাকবে, ভেজে ভেজে থাকবে, একদম শুকনো শুকনো করবে না, আর কি একটু ভেজে ভেজে করবে। দুধটা একটু বেশি দিতে চেষ্টা করো। আর এখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশটা আমি আগে দিলাম না। দেখো নারকেল আর দুধ দিয়ে তুমি যা জিনিসই তৈরি করবে সেটাই খেতে একদম ভালো হবে। মানে দেখা গেছে যে এটাই খুবই ভালো হয়। নারকেল তো যার মধ্যেই যায় তার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়।
আর দুধ তো, আর এই জন্য কিশমিশ কাজুও দেবো এর মধ্যে একটু। দেখো দেখো বন্ধুরা, এই হয়ে গেল আমার পেঁপের একটা হালুয়া করেছি। এই হয়ে গেল আমার পেঁপের হালুয়া। তোমরা একবার ট্রাই করো, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, একটু শেয়ার করো, আর তোমরা একবার ট্রাই করো।